তাইলে দেখেন আপওয়ার্কের মধ্যে এই যে কতগুলা মানুষ ডিজিটাল মার্কেটিং এর সেবা নেয়ার জন্য অলরেডি অ্যাড দিয়ে এই যে ওনারা সেবা বিক্রি করে কেউ হচ্ছে কাজ করতে আসছে, কেউ কাজ করাইতে আসছে। এরকম হাজার হাজার পোস্টিং, হাজার হাজার সাইট কাজের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আপওয়ার্কে আছে। বা অন্যান্য আমরা যদি সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্ম গুলোও দেখি, তাহলে দেখবো এরকম লক্ষ লক্ষ কাজ কিন্তু আছে। তো কাজগুলা পাওয়ার জন্য বা কাজগুলা করার জন্য আগে হচ্ছে আমরা খুব মনোযোগ দিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে। তো আমি আশা করবো আপনি যে কয়েকদিন আমার সাথে থাকবেন, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং কাজগুলো হাতে কলমে শেখার চেষ্টা করবেন। অনেকেই বলে যে এই ডিজিটাল মার্কেটিং শেখার জন্য থিওরির দরকার নেই, শুধু প্র্যাকটিক্যালি শিখবে। আবার কেউ কেউ শুধু থিওরি পড়ায় প্র্যাকটিক্যাল করায় বা প্র্যাকটিক্যাল দেখায় না। তা আমরা যেটা করব, আমরা দুই পক্ষে কোনো পক্ষে যাব। আমরা যারা শুধু বলে যে আমি প্র্যাকটিক্যালি শিখাবো, থিওরি দরকার নাই, আহ, আমরা ওই পক্ষেও না। আবার যিনি বলবে আমি শুধু থিওরি শিখবো, প্র্যাকটিক্যালি শিখবো না বা প্র্যাকটিক্যাল দরকার নাই, এটা না, আমরা ব্যালেন্স করবো। আমরা 50% থিওরি শিখবো, 50% প্র্যাকটিক্যাল দেখবো। তাইলে ব্যালেন্স হবে। কারণ আমি যদি প্র্যাকটিক্যালি কাজটা না পারি, শুধু থিওরি দিয়ে কিন্তু আমাকে কেউ কাজ দিবে না, বা কাজ দিলেও আমি করতে পারবো। আবার আমি প্র্যাকটিক্যালি কাজটা পারি কিন্তু আমি থিওরিটিক্যাল নলেজ নাই, তাইলে ওই যে আপওয়ার্ক বা ফাইবারে প্রথম প্রোফাইল খোলার সময় একটা পরীক্ষা নেওয়া হয়। ধরেন ইংরেজি কেমন পারে সে, স্পোকেন ইংলিশ বা বেসিক ইংলিশের উপর একটা পরীক্ষা না দিলে ফাইবার আপনার প্রোফাইলটাই অ্যাপ্রুভ করবে। তো আপনার থিওরি দরকার আছে। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ ফাইবারে করতে চান, তাইলে ওই আপনার গিগটা প্রকাশ করার আগেই আপনাকে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেভেন্ট পরীক্ষা দিতে হবে। তো আপনি যদি পরীক্ষাটাই পাস না করেন, তাহলে কিন্তু আপনার গিগটাই প্রকাশ হবে না। তো আপনি কাজ পাবেন কিভাবে? কাজ পাবেন। তো যারা আহ, ধরেন শুধু প্র্যাকটিক্যালের দোহাই দিয়ে থিওরিটিকে ইগনোর করে, তারাও প্রকৃতপক্ষে শিক্ষা দিতে পারে না। আবার যারা শুধু থিওরি পড়ায় প্র্যাকটিক্যালি কাজটা পারে না, তারাও কিন্তু করবে না। তো আমরা যেটা করব, আমরা থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটাকে সামনে রেখেই কাজটা করব, যেন আমরা কাজটা শিখতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের হয়তো সময় একটু বেশি লাগবে। সময় বেশি লাগবে, সমস্যা নেই, আমরা দুইটাই একসাথে শিখবো। আচ্ছা। এবার একেবারে আমাদের প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, এটা যদি আমরা জানতে চাই যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাইলে আপনি আমরা আমরা ছোট্ট করে একটা সংজ্ঞা এখানে নিয়ে আসছি যে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য আর্ট এন্ড সায়েন্স অফ প্রমোটিং প্রোডাক্টস, সার্ভিসেস এন্ড আইডিয়াস থ্রু ডিজিটাল চ্যানেল এন্ড টেকনোলজি। এটার অর্থ কি? অর্থ হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কে ওনারা দুইটাই বলছে, একসাথে বলছে আর্ট, আবার বলছেন সায়েন্স। তাইলে এরা পরস্পর সবিরোধী হয়ে গেল না? যেটা আর্টস আবার সায়েন্স, বিষয়টা কি? দুইটাই সবিরোধী হলেও দুইটাই কিন্তু বাস্তব। আর্ট কি? আর্ট বা শিল্পকলা কি? শিল্পকলা হচ্ছে আমাদের দৃষ্টিনন্দন কোনো কিছুই কিন্তু আর্টের অন্তর্ভুক্ত। হ্যাঁ। তা ডিজিটাল মার্কেটিং যখন আপনি করবেন, তখন ডিজিটাল মার্কেটিং এ আপনার যে কন্টেন্ট গুলা থাকবে, এটা একটা লেখা হতে পারে, একটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, একটা বিজ্ঞপ্তি হতে পারে, একটা প্রেস রিলিজ হতে পারে, একটা ছবি হতে পারে, একটা ভিডিও হতে পারে। এই সবগুলা কিন্তু দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপন করতে হবে, না হয় মানুষের অ্যাটেনশন পাবে। আপনি যদি দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপন করতে না পারেন, তাহলে মানুষের অ্যাটেনশন পাবে। আর মানুষের অ্যাটেনশন যদি না পারেন, করতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রথম যদি ধরেন আপনার ভিউ না বাড়ে, তাইলে এঙ্গেজমেন্ট পাবেন না। আপনি ভিউ যখন বাড়বে না, তখন আপনাকে অল্প কয়েকটা ইমপ্রেশন দিয়ে আপনার ফেসবুক বলেন বা ইউটিউব বলেন বন্ধ করে দিবে, এটা আর কাউকে রিকমেন্ড করবে। কিন্তু আপনার যে প্রোডাক্ট, আপনি যে একটা তৈরি করলেন, এটাকে যদি আহ, অনেক বেশি মানুষ দেখে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়, তাহলেই কিন্তু দেখবেন যে আপনার এই প্রোডাক্টের অনেক বেশি ভিউ হয়েছে। আর যত বেশি ভিউ হবে, ফেসবুক বা ইউটিউব আরো বেশি মানুষের কাছে এটা রিকমেন্ড করবে, ইমপ্রেশন বাড়াই দেবে। আর যখন ইমপ্রেশন বেশি হবে, বেশি মানুষে দেখবে, তখনই কিন্তু একটা পোস্ট বা একটা আপনার বিজ্ঞাপন ভাইরাল হয়েছে। এই যে ভাইরাল করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এই দৃষ্টিনন্দন করতে হবে।
শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে যে পাচ্ছি। এই ভাইরাল করার জন্য আপনাকে এই বিষয়টা দৃষ্টিনন্দন করতে হবে। আর আপনার এই অ্যাডভার্টাইজমেন্ট গুলা যত বেশি মানুষ দেখবে, আরো বেশি মানুষের কাছে পৌঁছবে। তো এটা হচ্ছে, এজন্য এটাকে আর্টস বলা হয়েছে, যেহেতু মানুষের দৃষ্টি আকর্ষণের বিষয় আছে। আবার সায়েন্স কেন বলা হলো? সায়েন্স হচ্ছে আপনি এই ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে যেসব প্রযুক্তি ব্যবহার করতে হবে, প্রযুক্তির ব্যবহার বা আপনার টেকনোলজি ব্যবহার জানতে হবে। আপনি যদি ওয়েবসাইটের কিভাবে ওয়েবসাইটে ব্রাউজ করবেন এটা না জানেন, বা কিভাবে ওয়েবসাইটে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় এটা না জানেন, কিভাবে সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করতে হয় এটা না জানেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি ডিজিটাল মার্কেটিং এর কাজটা করতে পারবেন। তো এজন্য আপনাকে সায়েন্স শিখতে হবে, বা টেকনোলজি জানতে হবে, একটা মেশিন অপারেট করতে শিখতে হবে। এই মেশিনটা একটা কম্পিউটার হতে পারে, এটা আপনার হাতের মোবাইল ফোনটাও হতে পারে, আবার অন্য কোনো ডিভাইস হতে পারে। তো আপনাকে এজন্য সায়েন্স বলা হয়েছে। তো এখানে আমরা পরেই যদি যাই, it encompasses a vast array of online platforms including search engine, social media networks, email, website, mobile app and more. তারা বলছে যে ডিজিটাল মিডিয়ায় আপনি কোথায় কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং কোথায় করবেন। এটা বিভিন্ন প্ল্যাটফর্মে করতে পারেন। একটা হচ্ছে সার্চ ইঞ্জিনে, মানে গুগল, যেখানে যে মানুষ সার্চ করে, জি, বা ইয়াহু, যেখানে যে সার্চ করে। এই সার্চ ইঞ্জিনে আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করবেন। কিভাবে করবেন? সার্চ ইঞ্জিনে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন। আবার সার্চ ইঞ্জিনে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে পারেন, মানে গুগল যে অ্যাড দেয়, ওই অ্যাডটা কিন্তু সার্চ ইঞ্জিনেই করা। জি, আবার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কেও করতে পারেন, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, এগুলোতেও করতে পারেন। ইমেইলের মাধ্যমে করতে পারেন। ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, ওয়েবসাইট আপনার এসইও করতে পারেন, ওয়েবসাইটে কিভাবে বেশি পরিমাণ ট্রাফিক নিয়ে আসবেন এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটার বিষয় আছে। তো ওয়েবসাইটে আছে। আবার মোবাইল অ্যাপসে, আজকে আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি, আপনার হাতের যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনটার মাধ্যমেও কিন্তু আমরা অ্যাড দিতে পারি। আমরা যখন আহ, বিভিন্ন অ্যাপস গুলো ওপেন করি, তখন দেখবেন অ্যাড চলে আসে, অটোই অ্যাড চলে আসে। তো এই অ্যাড গুলা কোথা জি, থেকে আসে? এই অ্যাড গুলা আমার মতো, আপনার মতো আর একজন ডিজিটাল মার্কেটার সেট করে দিয়েছে কোম্পানির পক্ষ থেকে, যেন আমাদের সামনে দেখানো বা সম্ভাব্য বায়ারদের সাথে দেখানো। ধরেন কিভাবে আসে? এই অ্যাড গুলো আসে আমাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে। আপনি ধরেন গুগলে গিয়ে যেই বিষয়টা বেশি দেখেন, বা যেই বিষয় লিখে বেশি সার্চ দেন, আপনি যখন ফেসবুকে ঢুকবেন, তখন দেখবেন ওই বিষয়ের অ্যাডটা আপনাকে বেশি দেখান। ধরেন ফর এক্সাম্পল, আজকে যদি আপনি গুগলে গিয়ে ধরেন হ্যান্ড ওয়াচ, রিস্ট ওয়াচ, একটা হাত ঘড়ির সার্চ করবেন, তাহলে জি, দেখবেন আপনি যখন ওই গুগল থেকে বেরিয়ে আপনি ফেসবুকে ঢুকলেন, ফেসবুকে আপনাকে ওই হাত ঘড়ির অ্যাডটাই বেশি দেখেন। অনেক হাত ঘড়ির অ্যাড চলে আসবে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। তো এই যে আপনি এক জায়গায় ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন, আরেক জায়গায় আপনাকে ওই রিলেভেন্ট প্রোডাক্ট দেখাচ্ছে। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা এই কাজগুলো করে থাকি, মানে ডিজিটাল মার্কেটাররা এই কাজগুলো করে। তারপরে আর কি করে? দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ডিজিটাল মার্কেটিং ইজ টু এঙ্গেজ উইথ টার্গেট অডিয়েন্স। আপনাকে মনে রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং এর প্রথম অবজেক্টিভ হচ্ছে আপনি যেসব মানুষকে টার্গেট করছেন, আপনি যাদেরকে আপনার কাস্টমার মনে করছেন, আপনার পণ্য কিনতে পারে বা আপনার সেবা নিতে পারে, তাদের দৃষ্টি আকর্ষণ করা, তাদেরকে টার্গেট করা, তাদের এঙ্গেজমেন্ট পাওয়া, তাদের লাইক পাওয়া, তাদের কমেন্টস পাওয়া, তাদের কাছ থেকে একটা টেলিফোন পাওয়া, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অবজেক্টিভ, প্রথম অবজেক্টিভ। তারপরে আর অবজেক্টিভ গুলো কি আছে? বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কোম্পানিকে নতুন একটা কোম্পানির প্রোডাক্টে বাজারের সাথে পরিচয় করিয়ে দিতে পারি। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড প্রতিষ্ঠা করা। তারপরে কি করা? ড্রাইভ রিলেভেন্ট ট্রাফিক। আরেকটা বিষয় হচ্ছে আপনি অবশ্যই আপনার রিলেভেন্ট ট্রাফিক জেনারেট করতে হবে, মানে পাঠককে নিয়ে আসতে হবে আপনার সোশ্যাল মিডিয়ায়, অথবা আপনার ওয়েবসাইটে, অথবা আপনার মানে যেসব ডিজিটাল মার্কেটিং টুল আপনি ব্যবহার করেন, ওইসব ডিজিটাল মার্কেটিং টুলের মধ্যে রিলেভেন্ট ট্রাফিক আনতে হবে, রিলেভেন্ট পাঠক নিয়ে